ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجل فاهجر ولا تمشن تستكبر ولربك فاصبر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تثريب عليكم اليوم اذهبوا فأنتم طلاق. اذهبوا فأنتم طلاق. رواه مسلم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন। দুনিয়াতে তশরিফ আনবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله. صلوا عليه وآله. جاءت الشجر نطق الحجر شق القمر بعشارته. بلغ بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. শুকরিয়া আদায় করে মহান রব্বুল আলামিন যে মহান মালিক আমাদেরকে পবিত্র
রজনীতেই দ্বিতীয় জুমার আজানের সাথে সাথে তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিন দরবারে আমরা সকলে কালিমাতু শুকরান আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের কলিজার টুকরো নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি। আজকে আমাদের জীবন আলোচ্য বিষয় আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সুবাদে আমরা সূরাতুল মুদাসসির কোরআনের ৭৪ নম্বর সূরার আমরা ১ থেকে ৭ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদের আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কিছু কথা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা খুবই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার দুইয়ের মাঝে প্রায় ৬০০ বছরের মতো অতিবাহিত হয়েছে। তখন মানুষগুলি নিজেদের কার্যকর কর্মক্ষেত্র ছিল, তারা আল্লাহকে ভুলে গিয়ে নিজেরাই মূর্তি বানা শুরু করে দিল। গরু পূজা করতে এমন কোনো পূজা নাই যেটা তারা করে নাই। এখন তাদের সাথে আমাদের আদর্শের সাথে মিল আছে কিনা যদি থাকে তাহলে আমরাও ওদের মতো খারাপ লোক। আই এম এ জাহিলিয়া মানে অন্ধকার একটি যুগকে বলা হয়, মূর্খর যুগ। জাহিল মানে মূর্খর যুগ। এই যুগের লোক ছিল পৃথিবীর যদি সর্বনিকৃষ্ট দ্বারা হয়, সেই যুগের লোকেরা কি করত? তারা আল্লাহকে বাদ দিয়ে বড় কথা স্বীকার করত, কিন্তু বাস্তব জীবনে তারা নিজেদের মন গড়া ছোটখাটো কথাগুলি পূজা উপাস্য করত। তারা বিশ্বাস করত মানুষের জীবনে খোদার প্রভাব পেলে। যেমন আমাদের দেশে মানুষ আল্লাহর কাছে চায়, আবার আব্বার কাছেও চাই কি চায় না? হিন্দুরা চায় মার কাছে, মুসলমান চায় কার কাছে? বাপের কাছে। হিন্দুরা মার কাছে চায়, মুসলমান বাবার কাছে চায়। দুই পার্টি এক পার্টি, দুই পার্টি কয় পার্টি? এক পার্টি। কেউ মার কাছে চায়, কেউ বাবার কাছে চায়। ওরা যদি মুশরিক হয় তাহলে ওরা হবে না কেন? এবং তারা মন গড়া মানত করতো, কোরবানি করতো। এই কাজে তারা মানবসনাপূর্ণ মনোযোগ করত। তারা বিশ্বাস করত যে ছোটখাটো খোদাকে সন্তুষ্ট করলেই বড় খোদা সন্তুষ্ট হবে। তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। নাউযুবিল্লাহ মিন যালিক। জিনদেরকে আল্লাহর ক্ষমতার এখতিয়ার মনে করত। এখনের খনকারগুলো জিন চালাতে না, এগুলি জাহালগের মানে ইহুদি সম্প্রদায়ের বিশ্বাস ছিল। এরা এগুলিকে কাজগুলি করত। মুসলমানদের কাজ তো এটা নয়। মুসলমানদের কাজ হবে সে আমল করবে, আমলের প্রতিযোগিতা করবে। কেন? সে কিভাবে জান্নাত যেতে পারবে, ওই উদ্দেশ্যে থাকবে তার। তারা ইমানের পরীক্ষার সাথে সাথে পারস্পরিক জলকা বিবাদ, আরবদের মধ্যে একটা সাধারণ ব্যাপার নিয়েও তারা যারা রক্ত ঘোরাঘুরি হয়ে যেত। চুরি কারবার, লুটপাট, চুরি ডাকাতি, নরহত্যা, জুয়া খেলা, নাচ গান, মদ পান, জিনা, এই জাতীয় বহু দুষ্কর্মে তারা প্রায় প্রসূতিতে পরিণত হয়েছিল। তাদের ব্যবহারা এত চরম উত্তেজনা হয়ে তারা কানায় কাবাকে তারা উলঙ্গ হয়ে, নারী পুরুষ তারা উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত। তাদের ওই সমাজের কন্যা সন্তানের তারা জীবিত কবর দিয়ে দিত। সেই সমাজের শ্রমজীবী মানুষকে, শ্রমিকদেরকে তারা কীটনাশ মনে করত। গুরুত্বের সর্দাররা তাদের খেয়াল খুশি তারা আইন তৈরি করত। এখনকার যুগের আইন দেয় না, জাতীয়তাবাদের আইন, ধর্ম নিরপেক্ষ মতবাদের আইন, এগুলিকে আল্লাহর বিধান নেই, মানুষের আইন। তাহলে ওই যুগে যদি কাফের বলা হয়, পৃথিবীর নিকৃষ্ট বলা হয়, তাহলে এই যুগে এদেরকে বলবে না কেন? ওরাও তো আল্লাহর বিধান মানে নাই, এরাও মানে না। এরাও যে জাতীয়তাবাদে বিশ্বাসী হয়, ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হয়, তাহলে ওদেরকে কাফের বললে এদেরকে বলবে না কেন?
এরাও তো আল্লাহর বিধানের কাছে নাই, এরাও তো সেই সুদী কারবার, লুটপাট, চুরি ডাকাতি, চাঁদাবাদী, সন্ত্রাস, জাহেলের যুগে যা যা করতো এখনকার যুগে তা তা করতো। তাহলে ওদেরকে যদি পৃথিবীর নিকৃষ্ট বলা হয় তা আমাদেরকে বলা হবে না কেন? আমরাও তো পৃথিবীর নিকৃষ্ট। এবং তাদের পার্শ্ববর্তী ইরান সাম্রাজ্যে তারা আগুনের পূজা করত, দিন রাত আগুন চালিয়ে দিত, চারিদিক থেকে তবে মানুষ আগুনকে চেষ্টা করত। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কিছু করতে হবে না। বিশাল রোম সাম্রাজ্য তখন খ্রিস্টান প্রতিষ্ঠিত হয়। এই মতবাদের বিশ্বাসী লোকেরা মারিয়াম আলাইহিস সালামকে বলতেন আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম বলতেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। এবং ইহুদিদের প্রদত্ত কিতাবগুলিতে বিকৃত সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করত। বিভ্রান্ত, বিকৃত, শোষণ, নিপীড়ন, পাপাচার, অপশক্তির এই যুগকে বলা হয় আয়ামে জাহালিয়ার যুগ। তারপরে আল্লাহ তাআলা তার নবীকে, বান্দার উপরে আল্লাহ তাআলা কত রহমান, তিনি রহমান, দয়াল করে দয়া করে 571 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আরবের আব্দুল মুত্তালিবের বংশে তিনি ভূমিষ্ঠ করান। তিনি জন্মের আগে তিনার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। তার আমিনা মা শিশুকে নিয়ে শ্বশুর বাড়িতে আব্দুল মুত্তালিব অধীনে তিনি থাকেন, বসবাস করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম আব্রাহার অভিযান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন আগে, কতদিন আগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন আগে ইয়ামেনের তখনকার খ্রিস্টান বাদশা, সে আব্রাহার সেই গির্জা তৈরি, তখন সে তার গির্জার লোক যখন তার কিছুই ইবাদত করে, তার কথাই মেনে চলে, তখন সে মসজিদুল হারামে আক্রমণ করার জন্য চেয়েছিল। সেখানে সে 60,000 সৈন্য নিয়ে আসে, তার বাহিনী সহকারে নিয়ে আসে। আব্দুল মুত্তালিবের কিছু গরু, ওট, ভেড়া, বকরি তারা দখল করে। আব্দুল মুত্তালিব বলতে আমাকে দিয়ে দেন। আমি মনে করি তুমি ওই ঘরের মালিকের, আমার সুপারিশ তুমি তো মসজিদের সভাপতি, কয় ঘরের মালিক কে? তখন সে কিন্তু তার ইসাই ধর্মের খ্রিস্টান, সে তার কোন অগ্নি প্রযুক্তিও সে তার এখান থেকে সে যে বাঁচাইতে পারবে আব্দুল মুত্তালিব মনে করেন নাই। আব্দুল মুত্তালিব তখন একটা কথা বলছিলেন যে ঘরের মালিক যিনি, তিনি তার ঘরে তিনি ইবাদত করবেন। তাইলে ওরাও মনে মনে ভাবত যে এর মূর্তি তুর্তিগুলি এগুলি আসলে কোনো কাজের নয়, এগুলি তার কোনো কিছু হবে না, এটা তারাও বিশ্বাস করত। কিন্তু ইমান দুর্বলতার কারণে তখন তারা ছোট ছোট খোদার কাছে চাইতো। এখন আমরা যেভাবে বাবার কাছে চান, ওরাও চাইতো বাবা, তখন ওর মুক্তি গেছে। কিন্তু সে তো নিজেই ধ্বংস হতেই পারে নাই। আল্লাহ তাআলা বলছেন তখন আমি তাদেরকে জাকে জাকে পাখি পাঠাই দিয়ে তাদের উপর পাথর বর্ষণ করি। ফলে তাদের অবস্থা হলো সিমানা বসিরের মতো, মাত্র একটি পাথর খায় তারা পৃথিবী থেকে চলে যাবে, বসির মতো হয়ে গেছে, একদম সারখার হয়ে গেছে। তারপরে সুহাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হযরত হালিমাতুস সাদিয়া, তিনি আমার নবীকে বিস্তারিত বলেন। আমরা শুধু মূল কথা বলে ভুলে যাচ্ছি। সেখানে তার এখানে লালন পালন করার পরে যখন তার বয়স 6 বছর হয়, কত বছর? তিনি তার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে যান। বেড়াতে যাওয়ার সময় তিনি আম্মা যান পথে ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে তখন তিনার দাসী আবওয়া নামক, মক্কা মদিনার পাশে একটা নামক আছে আবওয়া নামক, সেখানে স্থানে
আমিনা নবীজির আম্মা যান তিনি এখানে ইন্তেকাল করেন। তখন আইমান বিন উম্মে আইমান ছিলেন তিনি দেখিত দাস। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় নিয়ে আসে, তেনার মাকে ওখানে দাফন করা হয়। তারপরে তিনি তেনার দাদার অধীনে থাকে। বয়স যখন 8 বছর তখন দাদাও পৃথিবী থেকে বিদায় নিয়ে যান। তখন তার দায়িত্ব পালন করেন আবু তালিব। তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। এই সময় আকাশের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি প্রথম কাজ শুরু করেন মেষচরণ, রাখালের কাজ। আল্লাহ বলেছেন আমি প্রত্যেক নবীকে রাখালের কাজ করাইছি। প্রত্যেক নবীগুলাই রাখাল, প্রত্যেক নবীরা কি রাখাল। আমার নবীদেরকে দিই, প্রত্যেক নবীদেরকে দিয়ে আমি ওট মহিষ বলেন মেষ তাদেরকে দিয়ে ছড়াইছি। কেন? কারণ এটা ছড়ানো, ছাগল ছড়ানো সোজানা কঠিন কেন? দিনের দাওয়াত দিতে গেলে বহুত আঞ্জাম দিতে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তাআলা এই মেষ ছড়ানোর উদ্দেশ্য করে কন্ট্রোলের জন্য তাদেরকে আল্লাহ তাআলা কেন্দ্রে অভিজ্ঞ পাত্রগুলো উঠিয়ে দিয়েছে। প্রত্যেক নবী এই কাজ করছে। যুদ্ধের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশের একটা, আমরা আগে বলেছিলাম জাহেলি যুগের লোকেরা কিছু তারা মারামারি শুরু করে দিত। 1920 সালে গোত্র দলে দলে মারামারি, ফাড়ায় সমাজে মারামারি ছিল। এর কারণে বিজয় হবে এটা নিয়ে তারা বছরকে বছর তারা মারামারি করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 15 বছর। কত বছর? তিনি তখন করে যুবক। তখন তিনি চিন্তা করলেন আমি তো একা আর কিছু করতে পারবো না, তাহলে আমি একটা সংগঠন খুলবো। কি খুলবো? ওই সংগঠনের নাম দেওয়া হলো হিলফুল ফুজুল। নাম কি? হিলফুল ফুজুল। নবী যেটা সংগঠন খুললেন, কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, আর যখন আমরা ঐক্য হই তখন আমরা শক্তি। এখন থেকে অনেক মুনাফিকেরা জিজ্ঞাসা করবেন না আমরা এখন দল করি না, ঘুরে আসি, বৃষ্টি থেকে ছাতে হিমে, বৃষ্টি হলে দিল্লিতে ছাতে ধরে ঢাকাতে। এটা মুনাফিক আছে না? নবীজি 15 বছর বয়সে সংগঠন খুললেন, তার নাম দিল হিলফুল ফুজুল। সেখানে অসংখ্য ইহুদি যুবক সহকারে ঐক্যবদ্ধ হলো। কি ঐক্যবদ্ধ হলো? এখানে 5 দফা কর্মসূচি দিয়ে নবীজির ঐক্যবদ্ধ শুরু হয়, সংগঠন করা শুরু হয়। 1 নম্বর, আমরা দেশ থেকে অশান্তি দূর করব। কি দূর করব? দেশ থেকে অশান্তি। 2 নম্বর, প্রতীকের জানমালের হেফাজত করব। 3 নম্বর, অভাবগ্রস্তদেরকে আমরা সাহায্য করব। 4 নম্বর, মাজলুমদেরকে আমরা সাহায্য করব। 5, কোন জালেমকে মক্কায় আশ্রয় দেব না, কোন জালেমকে কি করবো না। এখন আমরা কি জালেমদের পক্ষে না বিপক্ষে? পক্ষে কি বিপক্ষে? ডর কর্ণ গেল আর হিট তো পক্ষে বিপদ করেছি। আমার নবীদের কর্মসূচি হলো কোন জালেমকে মক্কার অধিবাসী স্থানে তাদেরকে জায়গা দেওয়া যাবে না। আমার নবীদের 5 দফা কর্মসূচির ভিতরে না গেলে আমি আমরা জানি জালেম তাই নবীজির কাজে তাদেরকে পরিহার করতে হবে, উচ্ছেদ করতে হবে। আর আমরা তাদেরকে আরো কাছে দিচ্ছি, যে জালেমদের সহযোগিতা করে সেই জালেম। তাহলে আমার নবীজির 5 দফা কর্মসূচি দিয়েই নবীজি শুরু করলেন। নবীজি তখন নবী হন নাই, তিনি আর 15 বছর বয়সে তিনি নবী হওয়ার আরো 25 বছর আগে তিনি সংগঠন করলেন মানবতার জন্য। আগামী মুসলমান রাজত্ব করলেন। নবীজি আজ অলভিতরে আছে, নবী হওয়ার আগেও, নবী হওয়ার পরেও। তাহলে এতে কয় করে না কোন নবীর উম্মত এটা গেতে নবীর নাম খুব ওই যে রামপুরের লোক বলেছে তখন নবী হোসেন মোহাম্মদ এরশাদ। কি বলে হোসেন এরশাদ? মেয়ে এত বড় ফাঁকা রাস্তা কে বেছে, অত বড় রাস্তা নেই, তার সাথে বড় নবী আর কে? তাহলে নবী কি বুঝতে পারছে নাকি? তাহলে আমরা বুঝি না।
আমার নবীজির আদর্শ আমি গ্রহণ করে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তুমি আদর্শ গ্রহণ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে নিতে হবে। কোন মানুষের জীবন থেকে তুমি জীবনে নিলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করেছেন তোমাকে তাই করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে নিষেধ করেছেন তোমাকে তাই পরিহার করতে হবে। এর বাহিরে কোন মানুষের মানব রচিত কোন আইনের আটকানো কোন মুসলমান হতে পারে না, একমাত্র মুনাফিক কাফের ছাড়া। হাজরে আসওয়াদের মীমাংসা তখন তারা জলদা শুরু করলো। মক্কা শরীফ যারা গেছেন হাজরে আসওয়াদ এটা আছে। এখন এটাকে যখন ডিফারেন্ট করা হলো, আরেকটা কথা, আব্দুল মুত্তালিব তিনি থাকা পর্যন্ত হাজরে আসওয়াদের কাজ এই মক্কা শরীফের কাজ সম্পূর্ণ করেন। সকল গোত্র থেকে সামালেছে। সালামের আগে কয়েকটি কথা ছিল। কয়েকটি কি ছিল? এক নম্বর কথা, যারা এই খানায় কাবায় আব্দুল মুত্তালিব মুমিন না কাফের? কথা বলা কাফের না? সেই কাফের ধ্যান ধারণা কি দেখেন? সে বলতেছে যে এই মক্কা নগরীতে এই মক্কা খানায় কাবার নির্মাণ কাজে যারা এখানে এই প্রান্তে দান করবেন, এক নম্বর দান, তাদের টাকা হালাল হতে হবে, খেতে হবে। কোন সুদের টাকা লওয়া যাবে না, কোন সুদীদের টাকা লওয়া হবে না, কোন সাদাবাজদের টাকা লওয়া হবে না, কোন সন্ত্রাস এদের টাকা লওয়া হবে না। এই ধরনের কয়েকটা দফাতে বলছিলেন যার থেকে যা আছে হালাল ওটাই দিবে, কোন হারাম করে এখানে দিবে না। একজন মুমিনের বিশ্বাস না কাফের বিশ্বাস? অনেক মুমিনের বিশ্বাস আছে নাকি? আব্দুল মুত্তালিবের পরিমাণ ইমানও তো নাই। এত কাজ করিয়ে মুমিন দাবি করতে পারে নাই। আমি বিশ্বাস না করি কিভাবে করি? যারা হাদিস সাহেবেরা দেখছে হাজরে আসওয়াদ উপরে এখনো খোলা, এখনো কি টাকা শর্ট খাইছে, কিন্তু দেওয়ার মতো মুখ ছিল অবৈধ টাকা। আব্দুল মুত্তালিব টাকা নেয়নি, সে বলছে খোলা থাকো, দরকার নেই, হালাল টাকা দিয়ে করবো, এক টাকা হারাম কেন করা হবে না। আর আমাদের দেশে মসজিদের তো দাম লাগে, মসজিদ তো শুধু লাগে, লাগে কি লাগে না? এগুলি এক একটা আবু জাহেলের আব্বা, শুধু আবু জাহেল না, নিজের আব্বা, কিন্তু আরো ডেঞ্জারাস। আব্দুল মুত্তালিব বললো যে মসজিদে কোন টাকা এখানে নির্মাণের কোন হারাম টাকা ফেলে দেওয়া যাবে না। তখন তারা গোত্রে ঝগড়া পাইছিল, গোত্রকে মারামারি, হাজরে আসওয়াদ কে বসাবে, এখানে রণক্ষেত্র হবে। তখন তারা সব গোত্রের নেতারা যুক্তি করলো যে আমরা আগামীকালকে খানা কাবাতে সকালবেলা সর্বপ্রথম যে আসবে তার মীমাংসাতে আমরা বেতালটা মানে যান। ও আচ্ছা ঠিক আছে, তাহলে মানে বছর পরে দেখেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি দেখি বলতেছে কি আছে, কয় আব্দুল সালাম মোহাম্মদ, কয় না ফলা বলা বলা কি বলা এই জায়গা তাই হবে। রসুলাম বলছেন তো একটা সাদুর দর, আব্দুল মুত্তালিবকে একটা সাদুর ছিল, সাদুরটা লইছে, হাজরে আসওয়াদের ফাদরটারে ওখানে বসাইছে, বসাইতেছে বলতো কারাগার আছে দেখাইও তো সহাব গোত্র আছে, আগে ব্যাগে ধরো, ব্যাগে গিয়ে একজনে প্রভাব ধরো তো দড়ি জাগাত নিয়েছে, নি রাসূলুল্লাহ দড়ি হাজরে আসওয়াদটা বসাই দিয়েছে। মীমাংসা হয়ে গেছে, আমরা ব্যাগে তো সাই রয়েছি। মোহাম্মদের মীমাংসা কত সুন্দর না সুন্দর, সবাই তো ধরছি, এরকম খুশি আমরা ব্যাগে ধরছি, কিন্তু হাজরে আসওয়াদ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো একটা ধুতে দিলেন, কারণ তারা সব না ভাগ নিজে রাসূল নিজে ধুয়েছেন, কিন্তু এরা একমাত্র বুঝে নাই, কারণ আমরা ব্যাগে ধরছি না, মোহাম্মদ আমরা মানছি। তাহলে কত বড় একটা রাহানা জেলে থেকে তিনি মানুষকে ওই যুগের মানুষকে থেকে বাঁচাই দিবেন। এই জন্য আমরাও মানুষকে মীমাংসা করে দেবো। কি করবো? এখন কি করে মারে ভাই আছে তো কি এত আর কত গুন্ডা দেখতে পারি কথা মারো টিয়া না শশা বাজার টিয়া না বেশি যাচ্ছে যাইব আর টিয়া তো আছে ওইটা সামনে যায় না কোন হাজ যাচ্ছে যাইব আর কি যাক করে যাক টিয়া যাক
কারণ সোজা 10 টাকা সোজা 50 টাকা টিয়া কি এখন যা গরমের ঠেলা দেখা যায় টিয়া ওই জন্য দুই টিয়া সোজা গেছে ভালো হতো টিয়া দেখতে গেলে কাজ করতে না আর টিয়ার গরম লাগে কম মারি যায় সোজা সোজা টিয়া আছে গাছে সাত দিয়েছে গাছের অবস্থা ভালো আছে মারি দে যায় এবার বুঝি পারলাম মানুষ কিন্তু বুঝি মীমাংসা করে দিছে কি করছে মীমাংসা করে দিছে এজন্য মানুষের ভিতরে মীমাংসা করে দিবে কাউকে উস্কানি মূলক দিয়ে মানুষের অপ্রচার করবে না না পারলে না শেষ তারপর আমার নবীজি তিনি তেনার কিশোর অবস্থায় ব্যবসার কাজে তিনি সিরিয়া সফর করেন সেখান থেকে তিনি বাহরাইন যান এবং বিশ্বতে ন্যায় পরতে বিশিষ্ট শ্রদ্ধেবাজ হয়ে তিনার নাম তখনকার যুগের কাজরা বলে আল আমিন কি বলে আল আমিন আমাদের আম্মাজান খাদিজা তাআলা তিনি একজন ধনী মহিলা ছিলেন ব্যবসায়ী ছিলেন তিনার প্রথম স্বামী ইন্তেকালের পরে তিনি দ্বিতীয় বিবাহ করেন তিনি দ্বিতীয় স্বামী মারা যায় তখন তিনি আর বিবাহ বাসার কোনো পদক্ষেপ নেন তিনি ছিলেন উত্তম চরিত্রের আদর্শ একজন রমণী এই জন্য তিনাকে ওই যুগের লোকের বলতো আত্মহীরা কি বলতো আত্মহীরা আর উত্তম পবিত্রতা পবিত্রতা নারী তখন তিনাকে তিনার টাকা আছে ঠিক আছে কিন্তু ব্যবসা দেবার মতো লোক নাই সব ক্লিয়ার সব সিটিং করে হয়েছে ব্যবসা শুধু লস দেখায় তখন তিনি বললেন বিশ্বস্ত কাকে পাওয়া যায় তখন তিনাদের দাসী বললেন যে মোহাম্মদ নামে একটা ছেলে আছে তাকে আপনি নিয়োগ করতে পারেন সে ব্যবসায়ী কাছে গেছে তার চাচা আবু তালেবুল লাগে তার সুনাম অর্জন তার কথাবার্তা সবকিছু স্মার্ট আপনি তাকে নিয়োগ করেন এবং তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাছে নিয়োগ করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব গ্রহণ করলেন বাণিজ্য বলে তিনি কয়েকবার সিরিয়া ভ্রমণ করেন তারপরে আমাদের কাছে বলছেন আমি চেষ্টা করলাম জীবনে আর বিয়ে বসবো না বিয়ে গিয়া কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ নৈতিকতা দেখে কি দেখে আদর্শ সততা ন্যায় পরায়ণ দেখে আমি সিদ্ধান্ত নিয়ে আমি তৃতীয় বিবাহতে আবদ্ধ হব সুবহানাল্লাহ তখন আম্মাজানের বয়স 25 বছর আমাদের নবীজির বয়স আম্মাজানের বয়স 40 আমাদের নবীজির বয়স 25 বছর তখন তিনার বিবাহতে তিনারা আবদ্ধ হন তাহলে ব্যবধান 15 বছরের কত বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিবাহের খতনা ফলাইছেন তার চাচা আবু তালেব কে ফলাইছে আবু তালেব চাচা খতনা করছে বিয়ে ফলাই দিয়েছে তখন তার জাতিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় অধিবেশন শিরক থেকে রক্ষা করবে তখনকার যুগে মানুষ যে মক্কা নগরীতে মূর্তি ঢুকাইতে 360টা ঢুকেছে কতটা 360টা এক কথার বিশ্বাসী না 360 কথা ঢুকে গেছে তখন এগুলি করতে করতে যাদের মাথা নত করতো তারা বিবেক মানুষ তখন নষ্ট হয়ে গেছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তো 40 বছর বয়স পরে তখন তিনি একজন ওই যুগে মানুষ বিক্রি হতো কেনা বেচা হতো তখন যায়েদ নামে একটি ছেলেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেন যে রাসূল আপনার খেদমত আমি সবসময় করতে পারি না আমি ওকে আপনাকে উপহার দিয়ে দিছি সুবহানাল্লাহ দিয়ে দেওয়ার পরে তিনি যায়েদ ইবনে হারিসা যায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টের পেল তিনি তার যে উত্তম আর কেউ নেই এখন আমরা কাজের লোক লইলে এতে একদিন একবার জানবার কাজে করে দ্বিতীয়বার যাইতে রাজি হয় না কিন্তু নবীজি জায়েদকে বাজারে ভাড়াইলেন জায়েদের ছোট মানুষ তো খেলতেছে কি রে জায়েদের ভাড়াইলেন এতক্ষণ তো লাগার কথা না রাসূল নিজে হাত দিলেন দেখেন জায়েদ খেলতেছে নবীজি দাঁড়াইলেন জায়েদ খেলাধুলা শেষে তাকাইলো নবীজি হাসি দিলেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার নবীজির একটি হাসি আমার শাসন হয়ে গেল আরে আমি তো আমার নবী আমাকে পাঠাইছে আমি তো বুঝতে পারি আমার তো খেয়াল নাই ভুলে গেছি ছোট মানুষ তো ভুলে যায় আমরা লিখতাম
মক্কর মার বাপ ওলা আমাদের ওলারে তুই ওলা এত মারা কিনে গেলি বাপে তুই কি বাপ না কি তাহলে বালকদের সাথে কি আচরণ করবে আমার নবীজি শিখাই দিয়ে গেছে কিন্তু দেয় নাই। জায়েদের আব্বা এবং তার চাচা এলেন খোঁজে, বললেন আপনার কাছে আমাদের ছেলেটাকে আপনি মুক্ত করে দিন। নবীজি বললেন যদি জায়েদ স্বেচ্ছায় যেতে চায় তাকে আমি মুক্ত করে দেওয়ার কোনো দাবি নেই, নিয়ে যান। আর জায়েদ যদি না চাইতে চায়, না যেতে চায়, আমি এমন লোক নয় যে কাউকে দূরে ঠেলে দেব। জায়েদ বলল আব্বা আমি যাব না, আমি কি করবো না, যাব না। চাচাকে বললো আমি যাব না। তারা বললেন কেন যাবে না, তুমি চলো। তখন এরা তখন যাবেই না বলছে, ও বলছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ ভালোবাসা পেয়েছি আমার এই পৃথিবীতে কেউ আমাকে এত ভালোবাসা দিতে পারবে না, আমি যাবই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তখন তিনি মক্কা নগরীতে জানালেন আজ থেকে আমি জায়েদকে মুক্ত করে দিলাম। জায়েদকে আমাদের কৃতদাস ছিল, আমি আজ থেকে জায়েদকে মুক্ত করে দিলাম। সে আমার আর কৃতদাস নয়, ছেড়ে থাকতে পারে, আমি তাকে আল্লাহর জন্য তাকে অর্থ করে দিলাম, মানে আমার কোনো দাবি নেই। তিনি আর গেলেন না। পরবর্তী গোলামি নেওয়ার ছেলেকে তিরস্কার করলো। জায়েদ বলল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ দেখে তার কাছে আশ্রয় ভাবতে পারি না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাড়া আর কারো কাছে যাবো। মুহাম্মদ তাকে আজাদ করে দিলেন। তারপর নবীজি হেরায় গুহায় ধ্যান করতেন। আমরা শুধু বিষয়বস্তুগুলি বলে দিচ্ছি। হেরায় গুহার প্রায় নিচ থেকে 3 মাইল, 3 মাইলের সাথে একটু বেশি হয়। পাহাড়ের ওসায় তিনি একটি গুহায় ধ্যান করতেন। কি করতেন, ধ্যান করতেন। সেখানে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজির জন্য সেখানে খাবার নিয়ে যেতেন। কি নিয়ে যেতেন, 3 মাইল পাহাড়, সোজাপথ 3 মাইল হাঁটা। এখান থেকে ধরেন বড় হারে যাবে প্রতিদিন যদি 3 বার উঠে 3 বেলা খাবার লই কারো বউ উঠবো নাকি, গোলাম রুক্তি বদিলালে উঠে। আম্মাজান যখন খাবারে উঠে যেতেন আবার নেমে যেতেন। তো এখন তো পরিবেশ সুন্দর করা হয়েছে, সিঁড়ি টিড়ি করে সুন্দর করে দেওয়া হয়েছে। তখন তো পাহাড়ের এবার উঠে যেতে হইত। নবীজির উপরে যখন তার বয়স 40 বছর হয় আল্লাহ তাআলা তখন তার ওহী নাজিল করেন। কি নাজিল করেন, ওহী নাজিল করেন। আর আল্লাহ তাআলা আম্মাজান খাদিজাকে সালাম পরিবেশন করেন। কি করেন, আল্লাহ তিনাকে সালাম দেন। সুবহানাল্লাহ বাজে বলল। আম্মাজান বলছেন, রাসূল বলছেন খাদিজা আপনার কাজে কর্মে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম পরিবেশন করতে, আপনি সালাম গ্রহণ করুন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন যে আমার মতো একটা বয়োবৃদ্ধা একটা অযোগ্য লোককে আমার আল্লাহ পছন্দ করছে, কিভাবে সালাম উত্তর দিতে হয় নবী আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন। তখন নবী যখন বললেন, তিনি যখন কিতাব যখন তার নাযিল হয়ে গেল কোরআনের 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলো তোমার প্রভুর নামে, কার নামে পড়বে, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে। আমাদেরকে সৃষ্টি করছে কে, এখন আল্লাহর নামে পড়া কোরআনটা পড়েনি। আমি অমুকের আদর্শের সৈনিক, অমুক আদর্শের সৈনিক। আজকে আমার এক আমার ছোট ভাইয়ের ফোন করলাম, তিনি কোথায় আছে, তখন সাথে কাঠগড় মানে বাসের ড্রাইভারের প্যাসেঞ্জার বলা কর্তার বলা তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি উঠে। আমি বললাম ভাই নামাজ পড়ছি, ভাই নামাজ মোট কয় ধরনের, আমি কিন্তু 6 ধরনের।
একজন তো হাসত থাকে, বাকি হাসনের ভিতরে আছি, বাকি হাসনের ভিতরে আমি আছি। আজকে খবর আগে ভাই এই দিকে তুই জান্নাত যেতে পারবি? আর ভাই হুজুর আছে আল্লাহ ভরসা, আমরা শুনছি ভাইকে মহব্বত করলে আলমের ভাই যদি থাকে আল্লাহ এগো ছেলে নিয়ে যাবে। কি সহজ জান্নাত! আগে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে কিভাবে আদায় করতেছে যে নামাজ হইলে হইল না হইলে তো নাই, আব্বা তো ভাই আছে, কে আব্বা আছে, কে দাদা আছে, কে নানা আছে, কে হুজুর তো মাইয়া বিয়ে দিছে, আর কি হাদিস তো আছে সুপারিশ করবে শ্বশুর, কারণ সেটা আলম থেকে পছন্দ করে দিছে, এই জন্য সুপারিশ করবে। আরে ভাই সুপারিশ তো করবে ঠিক আছে, উনি আগে জান্নাতে যাবে কিনা সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, বুঝলাম উনি জান্নাতে গেল, সুপারিশ করবে মানুষ। আপনি আমি আপনাদের টাকা পাবো 1000, আপনি আমাকে 700 টাকা দিয়ে বলতে পারেন যে 300 টাকা মাফ করে দিয়ে আমি গরিব দিতে পারি না। চিন্তা করা যাক, মোটে মাছ জানতো না, 700 টাকা ফেলাম, তারপর 300 টাকা লস হলো, মোটে যদি টিয়ে না দিই, যদি কারণ মাফ করে দিত ওই কি ওই 1 লাখ নয় 300 টাকা আসবো, কটিয়া 300 টাকা। ভাই হ্যাঁ 100 টাকা আমরা দিতেন না, আর 100 টাকা আমরা নিতেন না, আর 1 মাফ করে দিতেন না, তো কাজ 8 মাফ করে দিছি। তারপর তো নাকি টিয়া করতেছে, আবার বসে দাঁড়া দেন কি টিয়া কম মাত্র তোর টিয়া না, কম বসে 100 টাকা আমরা নিতেন না, 100 টাকা দিতে না, আর 1 মাফ করে দিতে আমাকে দিয়েছি, তার টিয়া কি আর আগে এত হিসাব বুঝিনি। এখন যিনি জান্নাতে যাবে, যাওয়ার পরেই তিনি সুপারিশ করবে 12 জন, 5000, 70,000, এটা হবে পরে শ্বশুর শাশুড়িরও সুপারিশ করবে, কিন্তু ওনাদের তো ইমান ও আমল থাকতে হবে। এখন বলে ইমানের পাওয়ার বেশি নাকি আমলের পাওয়ার বেশি? কার? আগে ইমান ঠিক করতে হবে, তারপর আমল। এখন আমাদের ইমান আমরা আমলে দৌড়ি, এখানে নামাজ হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আর ওকে দেখো আমি অমুকের দলের সৈনিক, মার্কা কান আলাবাস আল্লাহকে কিনে মসজিদে কলি গিয়া ইয়ানে কস গিয়ে আল্লাহ তাআলা তার নবীকে বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্রাশ্রমকারী। এখান থেকে আমরা শিক্ষা পাই, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে ডাকছেন কোরআনের ভাষায়, তার জাতির লোকেরা ডাকছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকছেন, কি ধরে নাম ধরে ডাকছেন। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির লোকেরা তার নবীকে নাম ধরে ডাকছেন, ইয়া মূসা, হে আল্লাহর নবী মূসা, ইয়া আইয়ুন নবী, ইয়া আইয়ুর রাসূল, হে আল্লাহর নবী, হে রাসূল, তারা নবীকে নাম ধরে ডাকতেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআনে আমার নবীকে কয়েকটি নাম ধরে ডেকেছেন, বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্রাশ্রয়কারী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আশ্রয়কারী, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে আমার নবী, ইয়া আইয়ুর রাসূল, হে আমার রাসূল। আল্লাহ তাআলা তার নবীকে নাম ধরে ডাকে নাই নবীদের সম্মানার্থে। সুবহানাল্লাহ। এই নবী পাইছেন, নবীকে নাম ধরে ডাকা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন খবরদার জাতির লোকেরা, আর জাতির লোকেরা যেভাবে তার নবীকে ডাকাডাকি করতো নাম ধরে, খবরদার খবরদার তোমরা আমার নবীদের নাম ধরে ডাকাডাকি করিও। অন্তর ইয়া নবী সানা, আল্লাহকে ধরিও না, এরা ধরে। আল্লাহকে নিষিদ্ধ, এরা প্রসিদ্ধ। পানজির নবী সাবধান করেন, কারো সাবধান করতে জাতির লোকের, জাতির কারে জাতির লোকের, তার মানে জাতির লোকেরা কি সাবধান আছে নাকি অসাবধানে আছে? পানজির, এবং তাদেরকে সাবধান করে দেন। ওয়ারাব্বুকা ফাকাব্বির, তারা শুধু আপনার রবের নামে তাকবীর দিবে। কার নামে? ওয়ারাব্বুকা ফাকাব্বির, তাদেরকে সাবধান করে দেন, তাদের রবের নামে তাকবীর ছাড়া আর কোন তাকবীর চলবে? তার জন্মের পরে তাকবীর দিছে কার? আল্লাহর। প্রতিদিন নামাজে তাকবীর দেওয়া হয় কার? তার যখন জানাজা হবে তাকবীর হবে কার? তাহলে মাঝখান দিয়ে হেঁটে কার তাকবীরে বুঝতেছে? হেঁটে বুঝে না, হেঁটে গিয়া
তাকবীর দিতে হবে রব্বাকা ফাকাব্বির। জন্মের পরে যখন আমার আজান আকামত দেওয়া হয়েছে তখন কি বলছেন আমি অমুকের সৈনিক? তাকবীর কেমন তুলি কি? তাহলে এখন কেন চলে? রবের তাকবীর চালা বলছেন সাবধান করো কুম বাঙ্গের রব্বুকা ফাকাব্বির। খবরদার তোমার রবের নামের তাকবীর ছাড়া আর পৃথিবীর কোন কারো তাকবীর দেওয়া যাবে। তাহলে আমরা দিচ্ছেন কার বলে দিচ্ছেন? আমাদের সাবধান করে দিচ্ছে ৭৪ নম্বর সূরার ৩ নম্বর আয়াত ওয়াসিয়াবাকা ফাতাহির। এ নবী তোমার পোশাক পবিত্র রাখো। পোশাক কি করো? পবিত্র রাখো। ফাতাহির পবিত্র করো, পবিত্র হয়ে যাও। তার মানে পবিত্র হবে মুসলমান, পবিত্র হবে আল্লাহ তাআলা ইবাদতের সময় তারা পবিত্র হতে থাকবে। এখন নামাজের পরে শুধু বিড়াল লইব কেন? শয়তান থাকে, ফেরেশতা থাকে না। দুর্গন্ধ যুক্তি থেকে শয়তান দূরে থাকে না শয়তান কাছে থাকে? শয়তান তার কাছে, ফেরেশতারা দূরে থাকে। ফেরেশতারা রহমত করতে আসে না, কারণ দুর্গন্ধযুক্ত জাহান্নামের গন্ধ আর সুগন্ধযুক্ত জান্নাতের গন্ধ। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে তিনটি উপাদান পাওয়া যায়। রহমতের ফেরেশতারা তার নবীকে বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক পবিত্র করো, তুমি নিজে পবিত্র পোশাক পবিত্র করো। ওর রুজিজা ফাহজুর, অপবিত্র থেকে দূরে থাকো। অপবিত্র থেকে কি থাকো? তো বিয়ের গন্ধটা পবিত্র না অপবিত্র? পুত্র হাসার গন্ধ। কথা কইলে মনে হয় এটা মুসুরি সব বাড়ি যাবে। নিশ হালের মনে কর নিশ হালাইস না, অক্সিজেনটা বাইরে কিনলে হালাসের থেকে ভালো না হলে পিত্তি হালাস দেশটা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ নবীকে অর্ডার করে ওর রুজে চাপাতো এবং আপনি অপবিত্র থেকে হেফাজত থাকেন। এটা কি শুধু নবীর জন্য না, সবার জন্য। ওয়ালা তামনুন তাস্তাকবির, বেশি লাভ করার জন্য ইহসান করো না। নবী দুনিয়ায় শুধু কোটি কোটি টাকা বানাইবা, এটার পিছে তুমি ঘুরিও না। শুধু কি নবী নাম করে কারণ নামাজ পড়াতে শুধু শ্বাসলে মরে, কাম কাম আর কাম, নামাজের কোনো খবর। আল্লাহ নবীকে বলেছেন ৬ নম্বর আয়াত সূরা মুদ্দাসসির। এটা কি শুধু মাহফুজের কোরআন আছে না ব্যাগের কোরআনে আছে? না শুধু আগে সমাজের জন্য, সবার জন্য। ওয়ালা তামনুন তাস্তাকবির, বেশি লাভ করার জন্য ইহসান করো না। খবরদার বেশি দুনিয়ার লাভের পিছে পড়ে থাকিও না। খবরদার নবী। ওয়ালিরাব্বিকা ফাসবির, এবং তোমার রবের জন্য ধৈর্য অবলম্বন করো, ধৈর্য ধরো। কি ধরো? ফাইজা নুকিরা ফিন নাকুম, তবে যখন সিংহার ফুৎকার দেওয়া হবে, এ নবী যখন সময় চলে আসবে, নবীজি বলছেন আমি আর কিয়ামত এভাবে। কোনো ফাঁকা আছে নাকি? কোনো ফাঁকা আছে? নবীজি বলছেন আমি আর কিয়ামত এভাবে। হাদিসের ভাষায় দুটি আঙুলে বলছে আমি আর কিয়ামত এভাবে হবে। তাহলে নবীজি আরো হাদিসে বর্ণনা বলছেন 1500 হিজরির পরে কি হয় আল্লাহর আলম, আল্লাহ ভালো জানে, আমি জানি না, আমি জানি না। নবীজি বলছেন কাফেররা কিয়ামত কখন হবে? নবীজি বলছেন আমার রব ভালো জানে, কিয়ামত হবে শিওর, কখন হবে আমরা কেউ জানি না, আমার রব ভালো জানে। ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর, সেই দিন অত্যন্ত কঠিন হবে। কোন দিন? কিয়ামতের দিন। প্রশ্ন ওপেন না গোপন? এই যে যারা ছাত্র আছে লেখাপড়া করছে, যদি প্রশ্ন ওপেন দেয় এটার বই আর নোট দিতে তুই যা চাইছে লেখ, এর পরে যদি ফার্স্ট না করতে পারে এই ছাত্র আপনি কি বলবেন? বিলিয়ন ছাত্র। এই হচ্ছে আদবে আর আসেনি। 2006-7 সেশনের লোক অনবলে সভাপতি থাকা বলে ছাত্র দলে এইটারে কথা দাদা এক কালকে 10 বছর জাতি আর উপরে উঠতে পারে না। উপরে 2006-7 সেশনের এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ওরা তখন মাত্র ক্লাস 2-3 তে পড়ে, তখন সে বিশ্ববিদ্যালয়ে ওরা অন আছে, ওরা বাড়িতে পারেন না, শুধু ফেল মারতে টাকা মারতে আছে। একটা তো ফাটে দিই দেখো তাদের কোনো কাজে আসবে নাকি? তাহলে টাকা ফাটে কি করি যারা জিপি 5 মারতেছে প্রতি পরীক্ষায়
আমাদের ওই নুরুলিসা সাদ্দান ভাই এসএসসি থেকে সেই জিবি ভাই স্টার নিয়ে পাস করে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ইউনিভার্সিটির ছাত্র, হাফেজ। আবার কোরআন থেকে ভাঙি ভেঙে এমন আলোচনা করে, আমার মনে হয় 100 জন মুফতি সাহেব গেলে এলো দেখতেন আল্লাহ তাআলা এত এলেম যোগ্যতা দান দিচ্ছে। সুবহানাল্লাহ। কি ছাত্র কাদের পিছিয়ে করে, এদেরকে দেখলে এখনকার ডাক্তার নিউজ দেখবেন, এদেরকে দেখলে মেয়েরা চলে আসে, ভাইয়া আমাদের কিছু কথা বলে, নসিহত করেন। আর ওরা বলে আবু হলান্ডাতে উঠবে, আমার কাছে লিফলেট দেয়, কয় এত মিশা কথা কেন কস, মিশা কথা কমাই কইস, মানুষ কিন্তু এত মিশা কথা কম। তা আসে ব্যাটবেটে আসে, কারণ আসল ছাড়া আসো বা কি আর ওরা কাছে 3টা বাজে মাইয়ের হলরুমে ঢুকিয়ে গেছে, ঢুকছে আর বান্ধবী আর ঢুকতে কি কত বান্ধবী খাওয়া বুড়াবো বুঝে মতো 9 তারিখে, 9 তারিখে বুঝে মতো রাতে 3টা বাজে কিনলে বান্ধবীর মুড়ি গেছে। তোকে আগা থেকে যে কোনো বলছে চরিত্র খারাপ, এটা আর বলার বাকি নেই, তোকে যদি খারাপ আর তোকে আগের ফা দিয়ে 100টা করছে সেঞ্চুরি দর্শনে, তোরা হবে 1 বছরে 30টা মাত্র, তোরাও করবি ইনশাল্লাহ, তোকে হেফাজত রাখা হবে। আল্লাহ করছেন সেদিন অত্যন্ত কঠিন হবে। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য মোটেই সহজ হবে না। কাফেররা আটকিব কি মোটেই সহজ হবে না। আল্লাহ কঠিন ভাবে বলে দিচ্ছে, প্রশ্ন ওঠেন, প্রশ্ন কি আর ওপেন প্রশ্ন পড়ার পরেও তো পাস না করতে পারে, এর কপাল ভালো না খারাপ? আল্লাহকে তাদের সহজ হবে না। তার মানে যাদের ঈমান আছে, আমল কম হলেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। যাওনি ওমান খালাকতুহু ওয়াহিদা, আমাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করবেন আমাকে এবং এক ব্যক্তিকে ছেড়ে দাও, আমি যাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, রাসূল বলছেন আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও যাকে আমি একা সৃষ্টি করেছি। ওয়াজআলতু লাহু মালান মামদুদা, তাকে অটল সম্পদ দিয়েছে, ওয়াবানিনা শুহাদা, এবং আরো দিয়েছে সবসময় থাকার মাত্র তাদেরকে পুত্র সন্তান। আল্লাহর সম্পত্তি যে পুত্র সন্তান দিয়েছে, তারপরে দেওয়া দিচ্ছে তাদের নেতৃত্ব আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এরপর তারা লালিত, আমার তাকে তারা আরো বেশি দান করেছে। কাল্লা ইন্নাহু কানা লিআয়াতি আনিদা, আর কখনো আমার আয়াতে তারা শত্রুতা পোষণ করছে। আল্লাহকে তার সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এরপরে আল্লাহর মানে আল্লাহর কি আর দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, আল্লাহ দিয়েছি। আল্লাহকে যে সম্পদের সব আমি আল্লাহ দিই না, বুঝলি কি? আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিচ্ছে কে? হে আল্লাহর আইন মানে কাজ করে, কাজ হিসেবে করে, হেতে মুসলমান কি আর হেতে মুসলমান, ইসলাম বিরোধীর সাথে সম্পর্ক। আল্লাহ নবী বলছেন যার সাথে তার সম্পর্ক তার সাথে হাসর হবে। দুনিয়ার যাতে আপনি সম্পর্ক রাখছেন, যাকে মহব্বত করছেন, যার আদর্শ পালন করছেন, হাসরের মধ্যে তার সাথে হবে আপনার হাসর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত পার্সেন্ট মৃত্যু হবে? 100% মৃত্যু হবে। কত পার্সেন্ট মৃত্যু হবে? 1% মৃত্যু হবে। সত্য কত পার্সেন্ট? তাহলে কথা বলে অনেকে বড় সন্দেহ না, নবীজির হাদিস খেলাকে নবীজি কইছে এটা কে কয়? যার সাথে তার মহব্বত, তার সাথে তার কি হবে? হাসর হবে। নবী আরো জায়গায় বলছেন হও আলেম হও, হয় কি হও? 1 নম্বর কি হও? 2 নম্বর নাহলে আলেমের কি হও? ছাত্র হও। আলেমের কি হও? 3 নম্বর আলেমকে মহব্বত কর, কি করো? 4 নম্বরটা হইল না, 4 নম্বরটা হইল না, ধ্বংস হয়ে যাবে। এখন আলেমের কোন মূল্যবোধ করা যায় কেন? আল বদর, আল শাম, আল্লাহ কয় আয়, শুধু মোহর। এরে ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের সুবলি খাবাইছিল ওই তো সাগরে, আয় মশা দিয়ে বলে নমরুদের জুতো দিয়ে খাবাই। আর বলছে এলে মাছ ও মাছ 2 ছেলে দিয়ে শেষ করে দিলাম। পৃথিবীর বড় বড় জালেমদের আমি আল্লাহ ক্ষুদ্র দিনে ধ্বংস করে দিছি। আর তুই আবার হে স্লোগান দিলি 71, আবার 71, 71। আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 71।
আমাকে 24-এ 5 আগস্ট 24 এখান থেকে তাহলে কি হবে? তাহলে আল্লাহ বলছেন, নবীজি বলছেন তুমি আলেম হও, অত কি হও? আলেম হও, অত কি হও? আলেমের ছাত্র হও, কি হও? আলেমের ছাত্র তো আলেমকে মহব্বত কর, শত্রুতার হইও না, ধ্বংস হয়েছে না, ধ্বংস হয়েছে বা আলেমের সাথে বেয়াদবি করলে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠে যাবে সত্য, পূর্ব দিক থেকে সূর্য উঠে যাবে কি সত্য, উদিত হবে, পশ্চিমে অস্ত হবে যেমন সত্য, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলা যেমন সত্য। আপনি থাকলেও হবে, ও থাকলেও হবে, কোরআনের বিষয়ে ইনশাল্লাহ হবেই হবে, হয় আপনাকে নিয়ে নয়তো আপনাকে ছাড়া। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ, লিখে রাখেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে। এদেশের মুসলমান ধর্মপ্রিয় মানুষ আল্লাহকে ভালোবাসে, তার নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে, তার নবীকে ভালোবাসে। তারা আছে আল্লাহ ওয়ালাদের সাথে, নবী ওয়ালাদের সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের নবীর সাথে থাকার তৌফিক দান করুন। আমার নবীর আদর্শ থেকে আমরা কথা বলেছি, আমি সকলে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।